বন্ধুরা, আজ আমরা অযোধ্যা রাম মন্দির দর্শনে এসেছি। এখন আমরা ট্রেন থেকে নামলাম। আমরা সারা রাত ট্রাভেল করে দুপুর 12টায় ট্রেন থেকে নামলাম। এখানে অসম্ভব ঠান্ডা। অযোধ্যা স্টেশনের ভেতরটাই এয়ারপোর্টের মতো করে বানানো। চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিব। এই হোটেলে আমরা উঠেছি। এখন সবাই লাঞ্চ করছে। বন্ধুরা, প্রথমে আমরা এলাম সরজু নদীতে। প্রথমে নদীটা আপনাদেরকে দেখায় কি সুন্দর। এখানে আসার সাথে সাথে এই যে কপালে জয় শ্রীরাম দিয়ে দিয়েছে। আমি খুবই গর্ববোধ করছি, আমি সনাতনী হিন্দু। মাঝে মাঝে আমরা একবার করে ছবি তুলে নিচ্ছি সুযোগ পেলেই। নেপাল ও রাজস্থানের দেবশিলা রাম মন্দির নির্মাণের কাজে ব্যবহৃত হয়েছে। তারই কিছু অংশ সংরক্ষিত করা রয়েছে। জুতো পরে না বেটা, জুতোটা খোলো, জুতোটা খোলো। অনেকটা পথ হাঁটতে হবে আর মাঝে মাঝে বসার জায়গা আছে। ক্লান্ত হয়ে গেলে বসেও পড়তে পারেন। লাইন দিয়ে যাচ্ছি এখন মন্দির দেখতে। রাম মন্দিরের ফার্স্ট গেটে চেকিং আছে, আর সেকেন্ড গেটে সমস্ত কিছু লকারে জমা করে মন্দির দেখতে যেতে হবে। অনেকটা পথ হেঁটে তারপর রামলালার দর্শন পাবেন। মন্দিরের কারুকার্য অসাধারণ, এখনও অনেক কাজ চলছে। মন্দিরের ভেতরের ছবি কেউ তুলতে পারবে না, সেজন্য নিজের চোখেই দেখে আসতে হবে রাম মন্দির।
মন্দিরের কারুকার্য অসাধারণ, একেবারে মুগ্ধ হয়ে গেছি। পারলে বন্ধুরা আপনারাও একবার করে এসে রাম মন্দির দর্শন করে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।